নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে চলছে শত শত হাউসবোট ও ইঞ্জিন চালিত নৌকা। এতে হুমকির মুখে পড়েছে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের জোরালো পদক্ষেপের দাবি এলাকার লোকজনের। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চলতি মাসের শুরুতে হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ইঞ্জিন চালিত নৌকা এবং হাউসবোট চলাচল নিষিদ্ধ করলেও তা মানছে না কেউ। এতে শব্দ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে হিজল ও করচ গাছ। হুমকির মুখে হাওরের জলজ উদ্ভিদ, প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য। হাওরের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পিত পর্যটন ব্যবস্থার তাগিদ পর্যটকদের। এটাকে যদি আরো পর্যটন ফ্রেন্ডলি করা যায় তাহলে আরো বেশি আমাদের উপভোগ্য মনে হবে। আরো কিছু আমাদের যে অবকাঠামো সহ আমাদের পয় নিষ্কাশনের কিছু ব্যবস্থা এবং আরো বেশি ক্লিন থাকলে আমাদের আরো বেশি ভালো লাগতো। পলিথিন, খাবারের যে প্যাকেট, তারপরে আরো যে বর্জ্যগুলা, ওই বর্জ্যগুলা আপনার ওই হাওরের মধ্যে আবার ফালানো হইতেছে। তো এখান থেকে হাওরের পানিটা খুবই দূষিত। পরিবেশের যা অবস্থা তাতে ভবিষ্যতে আর আসার মতো পরিবেশ থাকবে না মনে হচ্ছে। প্রশাসনের দায়িত্ব সহকারে এই জিনিসটার একটু কন্ট্রোল করা উচিত। নির্দিষ্ট এলাকায় নৌযান না রেখে অবাধে চলাচলে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে মনে করছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। এইভাবে যদি চলতে থাকে এবং প্রশাসন যদি কঠোর নজরদারি না নেয় তাহলে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাবে এবং এখানে টাঙ্গুয়ার হাওর বলতে হয়তো ভবিষ্যতে আর কিছুই থাকবে না। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চেষ্টায় টাঙ্গুয়ার হাওর রক্ষা কার্যক্রম চলছে। নির্দেশনা লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সেখানকার পরিবেশ প্রতিবেশ যে বৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য যে নির্দেশনা জারি করা আছে বেসড অন ইসিএ কমিটি অ্যান্ড পরিবেশ সংরক্ষণ কমিটি। পাশাপাশি হচ্ছে আমি বলবো আমাদের যে বিজ্ঞ জেলা জজ মহোদয়, আমাদের পুলিশ সুপার মহোদয় সহ আমাদের পরিবেশ অধিদপ্তর তাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা এই টাঙ্গুয়ার হাওর রক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছি। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর 1999 সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে সরকার। আল ইমরান, 71।